গত এপ্রিলে বাংলাদেশে তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে। তখন সেই আগ্রাসী শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি সেই শুল্ক কার্যকরের আগে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সকল দেশকে 3 মাসের সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। সেই সাথে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নিতে ও দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানান তিনি। উল্লেখিত এই সময়ের মধ্যে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে, আর ভারতের সাথে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। অপরদিকে গতকাল সোমবার নির্ধারিত 3 মাসের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পুনরায় এই সময়সীমা বাড়িয়ে আগামী 1 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেন এবং বাংলাদেশ সহ 14টি দেশের সরকার প্রধানদের কাছে এদিন একটি করে চিঠিও পাঠিয়েছেন তিনি। তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধানে না এলে 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, যদি বাংলাদেশ তার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করে এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে, তাহলে তিনি সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারেন।